আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। পাললিক শিলায় স্তর ও জীবাশ্ম দুটোই আছে। জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় ফসিওলজি বিজ্ঞানে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ। নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল আবরণ প্রধানত 4 স্তর বিশিষ্ট। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.02 ভাগ। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.71%। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। বায়ুর প্রধান দুটি উপাদান হল অক্সিজেন ও নাইট্রোজেন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 ভাগ। বায়ু প্রবাহিত হয় উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে। প্রাকৃতিক উৎস বৃষ্টিপাত হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়। জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা 5টি। বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর। নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ ও হালকা। সুনামির কারণ হল সমুদ্র তলদেশের ভূমিকম্প। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। গর্জনশীল 40 অবস্থান অক্ষাংশ হিসেবে 40 দক্ষিণ থেকে 47। মেট্রোলজি হলো আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে সামুদ্রিক বায়ুর প্রভাবে। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে বায়ুপ্রবাহ বেড়ে যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ুর যে দিক পরিবর্তন হয় মৌসুমী বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয় অয়ন বায়ু। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় ঠান্ডা ও শুষ্ক থাকলে। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 14.7 পাউন্ড। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল উত্তরায়ণ ও দক্ষিণায়ন। আকরিক লোহা উৎপাদনে শীর্ষে চীন। পৃথিবীর শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী চীন। পৃথিবীর খনিজ তেল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে সৌদি আরব। ধান উৎপাদনে শীর্ষে চীন। ধান রপ্তানিতে শীর্ষে ভারত। গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। গম রপ্তানিতে শীর্ষ দেশ আমেরিকা। চা উৎপাদনে শীর্ষ দেশ চীন। চা রপ্তানিতে শীর্ষ দেশ কেনিয়া। চা আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। চিনি রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল। চিনি আমদানিতে শীর্ষ দেশ রাশিয়া।
পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া, রপ্তানিতে শীর্ষ দেশ মালয়েশিয়া, আমদানিতে শীর্ষ দেশ চীন। তুলা উৎপাদনে শীর্ষ দেশ চীন। তুলা রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আমদানিতে চীন। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ও আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। রাবার উৎপাদনে শীর্ষে ইন্দোনেশিয়া। রাবার রপ্তানিতে শীর্ষ ইন্দোনেশিয়া। কফি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। রপ্তানিতে আমদানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র। মৎস্যজীবীদের দেশ বলা হয় নরওয়ে। পৃথিবীর বৃহত্তম মাছের বাজার জাপানে। ধানের আদিভূমি এশিয়ার মৌসুমী অঞ্চল। ধান চাষের জন্য বার্ষিক গড় বৃষ্টিপাত প্রযোজক 100 থেকে 250 সেন্টিমিটার। আখ উৎপাদনে শীর্ষে ব্রাজিল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কয়লা। চুনাপাথর পাওয়া যায় জয়পুরহাট, হবিগঞ্জ, জামালগঞ্জ, জাফলং, সেন্ট মার্টিন, সীতাকুণ্ডে। তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা যমুনা। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক গ্যাস। সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বিদ্যুৎ ক্ষেত্রে 100%, শিল্প কারখানায় 17%, ক্যাপটিভ পাওয়ার 17%, গৃহস্থালী কাজে 12%, সার কারখানায় 7%, সিএনজি 51%। বাংলাদেশের প্রথম কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত দিনাজপুরের বড়পুকুরিয়া। বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই। বাংলাদেশের একমাত্র গন্ধক খনি অবস্থিত চট্টগ্রামের কুতুবদিয়া। বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1955 সাল সিলেটের হরিপুর ইউনিয়ন। শেভরন মার্কিন তেল ও গ্যাস কোম্পানি। নাইকো কানাডিয়ান কোম্পানি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রূপপুর, পাবনা। মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত খুলনা। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের কুতুবদিয়া। পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিখ্যাত স্বর্ণ খনির জন্য। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ চীন। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চলের মোট প্রয়োজন 25%? পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। পৃথিবীর আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ ইন্দোনেশিয়ায়। বিশ্বের ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাঘ দিবস 29শে জুলাই। মরুভূমির জাহাজ বলা হয় উট। মৎস্যজীবীদের দেশ বলা হয় বাংলাদেশ। যে প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে? বাদুড়। যে পাখি পিছন দিকে উড়তে পারে? হামিংবার্ড। যে জেলার ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। বাংলাদেশের যে বনভূমি শালবন নামে পরিচিতি? মধুপুর। মধুপুর ও ভাওয়ালেরগড় অঞ্চলের মাটির রং ধূসর। বাংলাদেশের পরিবেশ আইনজীবী সমিতি প্রতিষ্ঠা
1992 সালে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন করা হয় 1995 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1990 সালে। বাংলাদেশের পরিবেশ আদালত 3টি। বাংলাদেশের বৃহত্তম অবস্থিত হাওর হাকালুকি হাওর। আড়িয়াল বিল মুন্সিগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল। বগালেক বান্দরবান জেলার রুমা।